বিএনপিপন্থী সেজে এলজিইডিতে ফিরতে মরিয়া আওয়ামী সুবিধাভোগী দুর্নীতিবাজ মঞ্জুর। আওয়ামী আমলেই পেয়েছেন সব পদোন্নতি, করেছেন সীমাহীন দুর্নীতির সম্পদ রেখেছেন স্ত্রী আয়েশা নুরির নামে। এখন নিজেকে দাবি করছেন বঞ্চিত। ছাত্রজীবনে করতেন ছাত্রলীগের রাজনীতি, এখন ভোল পাল্টে বনে গেছেন বিএনপিপন্থী। স্ত্রীসহ তার বিরুদ্ধে দুদকে অসংখ্য অভিযোগ ও তদন্ত চলমান থাকলেও ঘুষ দিয়ে আবারও এলজিইডিতে ফেরার পায়তারা করছেন মঞ্জুর। বিস্তারিত দেখুন কায়সার মাহবুবের পাঠানো ৩ পর্বের ধারাবাহিক অনুসন্ধানী প্রতিবেদনের প্রথম পর্বে। কিছুদিন আগে অবসরে গিয়েছেন স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের অতিরিক্ত প্রধান প্রকৌশলী মোহাম্মদ মঞ্জুর আলী। অবসরে যাওয়ার পরে এই কর্মকর্তা ব্যস্ত নতুন মিশনে। এখন বিএনপিপন্থী পরিচয়ের আড়ালে আবারও চুক্তিভিত্তিক পদ বাগিয়ে নিতে মরিয়া এই দুর্নীতিবাজ কর্মকর্তা। এলজিইডিতে থাকা অবস্থায় তার নামে রয়েছে নিয়োগ বাণিজ্য, ঘুষ বাণিজ্য, সরকারি অর্থ আত্মসাতের মতো ভয়াবহ সব দুর্নীতির অভিযোগ। এলজিইডির কর্মকর্তা কর্মচারীদের ভাষ্য, আওয়ামী লীগ সরকারের পুরো সময় জুড়েই সুবিধাভোগী ছিলেন মঞ্জুর আলী। ছাত্রজীবনে ছাত্রলীগের রাজনীতিতে সক্রিয় থাকা এই দুর্নীতিবাজ কর্মকর্তা আওয়ামী আমলে গ্রেডেশন তালিকা অনুযায়ী নির্বাহী প্রকৌশলী, তত্ত্বাবধায়ক প্রকৌশলী, অতিরিক্ত প্রধান প্রকৌশলী সহ একের পর এক গুরুত্বপূর্ণ পদোন্নতি পেয়েছেন। এমনকি অবসরের মাত্র ৬ মাস আগে দেশের অন্যতম বড় প্রকল্প RUTTPর প্রকল্প পরিচালকের দায়িত্বও পান। কিন্তু এখন সেই মঞ্জুর আলী চুক্তিভিত্তিক নিয়োগের আবেদনপত্রে নিজেকে বঞ্চিত কর্মকর্তা হিসেবে উপস্থাপন করে বিএনপির শীর্ষ নেতাদের নাম ব্যবহার করে সহানুভূতি আদায়ের চেষ্টা করছেন। সংশ্লিষ্ট সূত্রগুলোর দাবি, চুক্তিভিত্তিক নিয়োগের আবেদনকে শক্তিশালী করতে তিনি বিএনপির এক প্রভাবশালী নেতার সুপারিশও সংগ্রহ করেছেন। অথচ বাস্তবতা হল, আওয়ামী লীগ সরকারের পুরো সময়ে তার পদোন্নতি বা দায়িত্বপ্রাপ্তিতে কখনোই গ্রেডেশন তালিকা ভঙ্গ হয়নি, কিংবা তিনি কোনো ধরনের প্রশাসনিক বঞ্চনার শিকার হননি। এলজিইডির একাধিক কর্মকর্তা বলেন, মঞ্জুর আলী সব সরকারের সময়ই ক্ষমতার কেন্দ্রের কাছাকাছি থেকেছেন। আওয়ামী লীগ আমলে সুবিধা নিয়েছেন, এখন আবার বিএনপিপন্থী পরিচয়ে আবারও ফিরে আসতে চাইছেন। এদিকে দুর্নীতি দমন কমিশন সূত্রে জানা গেছে, মঞ্জুর আলীর বিরুদ্ধে অনিয়ম, নিয়োগ বাণিজ্য, অবৈধ সম্পদ অর্জন ও প্রকল্পভিত্তিক আর্থিক অনিয়মের বিভিন্ন অভিযোগ নিয়ে অনুসন্ধান চলছে। অভিযোগ রয়েছে, RUTTP প্রকল্পের আওতায় আউটসোর্সিংয়ের মাধ্যমে প্রায় ২০০ থেকে ২৫০ জন লোক নিয়োগের নামে ব্যাপক ঘুষ বাণিজ্য হয়েছে। চাকুরি প্রত্যাশীদের কাছ থেকে পদ ভেদে ২ লাখ থেকে ১৫ লাখ টাকা পর্যন্ত নেওয়া হয়েছে বলে দাবি করেছেন একাধিক ভুক্তভোগীদের অভিযোগ, এই অর্থ সংগ্রহে মূল ভূমিকা পালন করেছেন মঞ্জুর আলীর ভাই প্রকৌশলী রাজু। চাকরি দেওয়ার আশ্বাসে শত শত মানুষের কাছ থেকে টাকা নেওয়া হলেও অনেকে এখনও নিয়োগ পাননি। ফলে প্রতারণার শিকার ব্যক্তিদের মধ্যে ক্ষোভ বাড়ছে। কিশোরগঞ্জের চাকুরি প্রত্যাশী আলী হোসেন দাবি করেন, চাকুরির আশায় তিনি রাজুর মাধ্যমে ২.৫ লাখ টাকা দিয়েছেন। ২ মাস পার হলেও চাকরির কোনো অগ্রগতি নেই। উল্টো এখন শুনছেন, প্রকল্প পরিচালক কিছুদিনের মধ্যেই অবসরে চলে গেছেন। ভোলা জেলার সবুজ নামের আরেক চাকুরি প্রত্যাশী জানান, সহকারী প্রকৌশলী পদে চাকরি দেওয়ার কথা বলে তার কাছ থেকে ২.৫ লাখ টাকা নেওয়া হয়েছে, কিন্তু এখনও নিয়োগ নিশ্চিত হয়নি। শুধু নিয়োগ বাণিজ্যই নয়, RUTTP প্রকল্পে পারিবারিক সিন্ডিকেটে পরিচালনার অভিযোগও রয়েছে মঞ্জুর আলীর বিরুদ্ধে। সংশ্লিষ্ট সূত্র জানায়, প্রকল্পে তার স্ত্রী আয়েশা নুরিকে সিনিয়র সহকারী প্রকৌশলী এবং ভাই রাজুকে সহকারী প্রকৌশলী হিসেবে সম্পৃক্ত করা হয়। পাশাপাশি অবসরে যাওয়া হিসাবরক্ষক রাজ্জাককেও কনসালটেন্ট হিসেবে রেখে প্রকল্পের নিয়ন্ত্রণ নিজেদের হাতে রাখার চেষ্টা করা হয়। অভিযোগ রয়েছে, সহকারী প্রকৌশলী, উপসহকারী প্রকৌশলী, সোশিওলজিস্ট, হিসাব সহকারী, অফিস সহায়ক সহ বিভিন্ন পদে নিয়োগের ক্ষেত্রে ৫ থেকে ১৫ লাখ টাকা পর্যন্ত ঘুষ নেওয়া হয়েছে। এছাড়া প্রায় ৩৭০ কোটি টাকার কনসালটেন্সি বরাদ্দ নিয়েও প্রশ্ন উঠেছে। সংশ্লিষ্ট সূত্রগুলোর দাবি, ঘুষের বিনিময়ে কয়েকটি নির্দিষ্ট প্রতিষ্ঠানকে কনসালটেন্ট হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে। দুদকের অনুসন্ধানে উঠে এসেছে বিপুল সম্পদ অর্জনের অভিযোগও। অভিযোগ অনুযায়ী নিজের নাম ও স্ত্রীর নামে রাজধানীর ধানমন্ডি ও মোহাম্মদপুর এলাকায় ৪টি বিলাসবহুল ফ্ল্যাট, মধুমতি মডেল টাউনে একটি প্লট এবং বিরুলিয়া এলাকায় উল্লেখযোগ্য পরিমাণ জমি রয়েছে তার নিয়ন্ত্রণে। তার ভাইয়ের নামেও একাধিক ফ্ল্যাট থাকার তথ্য পাওয়া গেছে বলে দাবি করেছে সংশ্লিষ্ট সূত্র। তবে এসব অভিযোগের বিষয়ে প্রকৌশলী মঞ্জুর আলীর আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।
দুর্নীতি, নিয়োগ বাণিজ্য, রাজনৈতিক পরিচয় বদলে নতুন করে প্রভাব বিস্তারের চেষ্টা এবং অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ ঘেরা এই দুর্নীতিবাজ মঞ্জুর আলীকে ঘিরে এখন প্রশ্ন উঠেছে, দুদকের অনুসন্ধান শেষ হওয়ার আগেই কিভাবে তিনি আবারও চুক্তিভিত্তিক পদে এলজিইডিতে ফিরতে চান। দর্শক, পরবর্তী পর্বে থাকছে আরও বিস্তারিত। চোখ রাখুন অগ্রযাত্রা প্রতিদিনে।